বইয়ের দোকানটা বন্ধ, বই আনছে পালাইতে যাই গে ভাই। বেটা বইগুলা ফালাইছে গেল কেন কেন? এ তো ভালো বই। আপা, আপু, যে আনছে যে এক বেড়া বইগুলা ফালাইতে গেল কেন? বইগুলা কি অসল না ভালো না? না মানে এক বেড়া ফালাইতে গেল গা। কি কোন বই তো ভালো দেখা যায়, এটা তো কে নাইনের আনছে? বই দেখা যায়। দেখেনছে আপনি নাইনের আবার বই তো তো এনে দেখা যাচ্ছে। বাবা আগের বুঝে হিসছে না। বই বিষয়টা কিচ্ছু হয়নি দেখতে। নাইনের ক্লাস তাইতে দেখার আগে এই ভাই, ও এটি তো নাইনের বই বুঝছেন, হ্যাঁ পুরান বই তো, নাইনের বই। সিরা বই, বাতিল বই। ও তাহলে আমার মেয়ে তো লাইনে ভর্তি হওয়ার কথা কালকে না? হ্যাঁ। তাহলে তো ভালোই হবো গো। আমি গরিব মানুষ, আমি তো নাইনের বই কিনতে দেয়া না গেল তাও 8-9 হাজার চেয়ার উপরে নাকি? আচ্ছা ভাই শুনেন, নাইনের বই কিন্তু তো 8-9 হাজার টাকা লাগে, কিন্তু এটি তো পুরান বই, এটি তো আপনার মেয়ে পড়তে পারবো না। সমস্যা নেই, আমার মেয়ে তাতে তো এক কাম করেন ভাই, আমার জামাই দোকান করে বুঝছেন, দোকানে যে পুরান বই খাতা ই করেন না না, মানে যে সিরা সিরা হদায় বিক্রি করে না, ওগুলা করতে না গে আমার জামাই কিনে মাঝে মধ্যে বুঝছেন। না আপা, আমি আমার তো দিয়ে দেন, আমি নিয়ে যাই দোকানে ই করি। আপু আমি অশিক্ষিত মানুষ, আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি যে এটা কি এর বই। আপনি যেহেতু কইতেছেন নাইনের বই, আমার মেয়ে আসলো 8-এ, এই কালকে আমি ভর্তি করে দিই হলো 9-এ। তাহলে আপাতত আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই কিনে আনবো না, তাহলে এডি দিয়ে আপাতত চালাই গিয়ে দেন, উপকার করলেন গো, দেন। আচ্ছা ভাই শুনেন আমার কথাটা শুনেন। ভালোই হয়েছে। এই ভাই শুনেন, দেন বই, বই নিয়ে গেলেন কাছে। আচ্ছা বইটি তো আপনি এনে পড়ে পাইছেন তাই না? হ্যাঁ যদি বেছেন কিছু টাকা পান, আপনার উপকার হবে না? ও কিনে নেবার চাইতেছেন? আমি তো কিনে নিবে আঙুর দোকানে লাগে, মনে করেন বাঙালির ব্যবসা করে তো, ওই যে ইয়ের ব্যবসা করে, ওই যে হদায় মদায় বেচে, জিরা বানাতি বেচে। যদি আপনি আমার কাছে কিনে নেবার চান, আমি পাইছি, হ্যাঁ। তাহলে 10,000 টাকা দেন লাগবে আমার। কি কয়? 10,000 টাকা যদি দেন তাহলে আমি আপনার দিয়ে আনবো, কেরামের পাওয়া জিনিস। আপনি পুরান কি বই দাম এত বান্নে? তাহলে বাদ দেন জায়গা। এই ভাই শুনেন, ভালো হইলো এই বইটি, আমি গরিব মানুষ কিনে হারি না, আমার মেয়ে লেখাপড়া করে অনেক উচ্চ শিক্ষিত হবো, গরিব মানুষ হিসাবে আমার বই মেয়ের এইদিকে বইটি এই ভাই শুনেন, আমি তো কিনে নিবার চাইলাম আপনার কাছ থেকে। কিনে নেবেন আপনি? হ্যাঁ মাংনা কি চাইছি যে বাংলা দেন, আমি নিয়ে যাই গিয়ে কইলাম না আমার জামাই ব্যবসা করে দোকানে অদায় পাতি বেচতে না গে, এর দেন। আর কয় টাকা দিবেন? আমার মেয়ে লেখাপড়া করলে উচ্চ শিক্ষিত হইলে। আচ্ছা ভাই আপনি যখন কইতেছেন গরিব মানুষ, সেই হিসাবে আপনার মেয়ের বই কিনতে পারতেছেন না, আমি আপনার 1,000 টাকা দিন। না 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 এই যে বইয়ের ভিতরে তো অনেক টাকা দেখলাম, দেখে মেয়ে বলবো না। এই ভাই, এই ভাই দাঁড়ান, আমি একটা দাম কইলে আমার দর দরা গেতা শুন গিয়া। না আমার মেয়ে পড়বো নি, 1,000 দেন টাকা আমার দিবেন, কাছে দেন। 1,000 টাকা দিবেন, আমার আজকে খাই শেষ হবো। কি কিন্তু আমার মেয়ে যদি এটা লেখাপড়া করে এই বই দিয়ে 1,000 টাকা দিব আর কিছু বই আপনি মেয়ের যদি কিনে উচ্চ দিবেন? শিক্ষিত অফিসার হয়, কারণ পুলিশ অফিসার, হ্যাঁ অনেকটা আমার ইনকাম হবো। আচ্ছা বুঝলাম ভাই, কথা হলো যে আপনার মেয়ে তো মনে করেন যে ই করবো, নতুন বই কিনে দিবেন, ভালোভাবে পড়বো, এগুলা তো পরে আরাম পাবো না ভাই। আর 1,000 টাকা দেরো, না 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 2,000 টাকা আপনি কত নিবেন? আমি বেশ মই না, আমি বেশি কি আর ব্যস্ত নে, 5,000 টাকা দিবেন? না ভা থাকে আমার না। বই হাত দিয়ে না ভাই, বই আমার কাছে দিয়েছেন, আমি মনে করেন বই কিনে নিছি আপনার কাছে। 7,000 টাকা দিন, 7,000 টাকা। না আমার মেয়ে পড়বো গো, আমার মেয়ে পড়বো গো। আচ্ছা ভাই আমি 10,000 টাকা দিব, হয়েছে? কত দিবেন? 10,000। দেন টাকা দেন। আপনার মেয়ের বই নতুন এক সেট বই কিনে দিবেন, সুন্দর ভাবে পড়াবো। দেন তাহলে টাকা দেন, তাহলে আমি জায়গা দেন দেন। আপনি আওয়াজ করছেন বই নিবেন, হ্যাঁ দেন। হারাবো না, দাও। এই দেন ভাই, এই যে 10,000 আছে, নেন। 10,000 থাক। তাইকে পালাই এলি। এরা গেছে না, না আশেপাশে কেউ নাই, বই পাল্লায় পাল্লায় দেখলাম চেহা, এ খালি চেহা আসছি না। মেরে তো তাই রে। টাকা নিয়ে বসছি, 500 টাকা আর 1,000 টাকা, খালি কোনো সব জাল টাকা এটা। আজকে দিছি মাত্র 10,000, কিন্তু তো বাইরের লোক কি হয় না।
পরে 50,000 টাকা হইল দেওয়ার আগে বই আরো যে আছে না যে সার্থক হয়ে গেছে টিয়া দিছে পাইলাম আশেপাশে কেউ নেই আমি বই না লোক কি খবর তুমি আমি পাঁচ 5টা ছুটি হয়েছে নাকি এর কই যাও তুমি আমি গেতেছি বেড়াবার নাকি একটু বেড়াবার গেতাছা 5টায় হ্যাঁ। ছুটি হয়েছে বেতন হয়েছে আজকে আরে পাগলা বেতন বাইশ 30 তারিখে বেতন দিয়ে দিল আজকে মাসে শেষ আজকে কোনদিন বেতন দিব তুমি তুমি তো পাগল কই পাইলা হ্যাঁ কই পাইলা টিয়া কই পাইলাম মনে হয় আমার কপালে আছিল কি কবলে কপালে আছিল ভাগ্যে কেমন দেখি ভাই মানুষ কয় না যে কপালে যে থাকে তাহলে পাওয়া যায় হ্যাঁ মনে করো এটা আমার কপালে আছিল দেওয়া টিয়া পরে 50,000 মেলা টাকা গুনো না তুমি গুনে দেখো আমি গুণন হয়েছি আর তুমি আচ্ছা, ঘটনাটা কি হয়েছে দেখো ঘটনা হয়েছে রাস্তায় দেখি হ্যাঁ এক বেটা পুরাতন বই হ্যাঁ বই হাতে না কইতেছে যে দেন তো এটা কোন ক্লাসের বই হ্যাঁ তো বেটারা মূর্খ সুর্খ দেখা গেল বুঝছো হ্যাঁ পরে মনে করো তো বই আমি খুলে দিই খালি মানে পাতায় পাতায় খালি বইয়ের মধ্যে টিয়া কয় বইয়ের মধ্যে কি খালি পাতায় 1,000 টাকা নোটিশ দেওয়া আবার 5,000 নোট তোরে খালি কপাল পাতায় পাতায় পরে? টিয়া পরে বেটারে মনে করো বোকা বানাইয়ে হ্যাঁ বেটাকে আমার মেয়ে আছে পড়বো না আমি বলি পুরান বই বছর বছর পাল্টা যায় ওটা হ্যাঁ। নিয়ে লাভ নাই আচ্ছা আমার কাছে বেঁচে যায় হ্যাঁ মনে করো যে প্রথমে কম কইছিলাম 1,000 3,000 কইছিলাম দিল না হ্যাঁ। পরে মনে করো যে 10,000 টাকা দিয়ে কিনছি কিনা দিয়ে জানেন আমি তো 50,000 টাকা দিই, তাহলে আমার লস হয়েছে কম কই তো লাভ হয়েছে তুমি লাভ দেখো হয়েছে। দেখো গুনে দেখো ভাই 50,000 না দিনছে দেখছেন টিয়াটা কি সমস্যা নাকি দেন তো ভাই টিয়া তো টিয়া আবার কি সমস্যা এই পাগলা এ ভাই এটা তো জাল টিয়া দেয়া যায় এ জাল জাল জাল। টিয়া এ দেন জাল আল্লাহ, আল্লাহ এ সব টাকাই তো জাল কি কয় ভাবি আল্লাহ এটা কাজ তাহলে আমি করছেন আপনি লোভে পরে এটা কি করে নিলাম 2000 টাকা কই পাইছিলি 10,000 টাকা আমার কাছে আসলো যে এবার যে কর্জ দিছিল তোরা মারবার ইচ্ছা হইতেছে থাক, বুঝছো থাক, তোর ভাই। মারবার ইচ্ছা হইতেছে ভাই এত লোক করস কে লোভে পাপ এই যে ভাই কয় না ভাবি শোনেন এই যে আপনি লোভ করেছেন না হ্যাঁ? ভাবি জালটি হ্যাঁ সব সবই জাল জাল টিয়া টাকা দিয়া, হ্যাঁ শোনেন এই আপনাদের মতন মহিলারা এই ধরনের এই যে পাল্টানে পড়ে বুঝতে পারছেন ওই লোকটা পুরো ভাই, যদি বাট কালকে পায় যে আমার ওর পতরা লোক এভাবে কইরা ওরে মহিলা পাইছে হ্যাঁ ভাই। টিয়া বই দেখবো ওই একজন ওই টিয়াটা হয়তো নিবো। একজন বই ফেলা দিয়ে গেছে হ্যাঁ, ওইটা দেখেছে এটা নিয়ে আরেকজন নিয়েছে এই ভাবি এটা দেখে লোভ সামলাতে পারি নাই যা আর খাইলে কিনেছে। বাসা আজকে ভালো হয়েছে জান আচ্ছা, তোর আজকে ভাই, দেয়া আমরা জানি বলি। না। লোভে পাপ পাপে মৃত্যু বুঝতে পারছেন আহ। বেশি লোভ করে ভালো না চলেন তো দেখেন আমার মতো কেউ লোভ করবেন না লোভে পাপ পাবে ধ্বংস কথাটা আসলে সত্যি তো অতিরিক্ত লোভ করলে যা হয় তো আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এমনকি সবাই সচেতন থাকবে